18টি কাঠের ও বাঁশের সাঁকো নাবিশ্বাস হয়ে উঠেছে গ্রাম পঞ্চায়েতের। ভাড়ারে টান গ্রাম পঞ্চায়েতের। বেহাল সাঁকো দিয়েই চলছে ঝুঁকির পারাপার। 2025-এ ডিজিটাল হচ্ছে দুনিয়া, সেখানে এমনই ছবি ঘাটাল থেকে সামনে আসছে। বহু লোক মানে থেকে পড়ে যাচ্ছে, মোটর সাইকেল নিয়ে পেরোতে পারছে না, এমনি মানুষ হেঁটে যেতে পারছে না, হচ্ছে হড়কে যাচ্ছে, মানে বাঁশ ভেঙে গেছে। হ্যাঁ, পড়েও গেছে একজন এই নিচে। ওই যখনই জোর ভেঙে গেল, এসে একটু ওই বাঁশ টাঁশ নিয়ে একটু করে দিল। আর হচ্ছে যে আবার সেই মোটর সাইকেল পেরোলে তো একটা ঝাঁকুনি আছে। গ্রাম পঞ্চায়েতের আর্থিক তহবিলে টান, তাই 18টি বাঁশ ও কাঠের সাঁকো মেরামত করতে নাকানি চুবানি খেতে হচ্ছে গ্রাম পঞ্চায়েতকে। সময়ের সাথে সাথে সমস্ত কিছুর পরিবর্তন হলেও পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের দেওয়নচক 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কোনো পরিবর্তনই হয়নি, এমনই বলছেন এলাকাবাসীরাই। আমাদের সাতের এক দেওয়ানচকে বাঁশের পোল, খালে বা নদীয়ে অনেকই রয়েছে, যেই পোলগুলোর পরিস্থিতি একেবারে শোচনীয়। এখানে অঞ্চল থেকে কোনো সুযোগ পাওয়া যায় না। নিজেদের গ্রাম থেকে ব্যয় করে বছরে একবার কোনো রকমভাবে মানে মেরামত করা হয়। এখন হয়তো 80% পোল ভেঙে পড়ে রয়েছে, যেইগুলো খালের নিচে দিয়ে নেমে যেতে হয় বা নদী দিয়ে নেমে যেতে হয়। ওই পোলগুলো থেকে আমরা সরকারি কোনো অনুদান পাই না, বা আমাদের একটা আশা বা লক্ষ্য যে সরকার থেকে আমাদের ওইগুলো যদি কোনোভাবে কংক্রিট করে দেওয়া হয়, যেমন মাঠ থেকে কোনো সামান নিয়ে আসতেও মানে প্রচুর কষ্ট, সে কষ্ট মানে স্পটে গিয়ে না দেখলে বোঝা যাবে না, এমন পরিস্থিতি। 34 বছরের বাম সরকারের পরিবর্তন হয়ে বর্তমানে শাসক দল তৃণমূল সরকার 15 বছর কাটালেও এই গ্রাম পঞ্চায়েতের মানুষের একমাত্র যাতায়াতের ভরসা 18টি বাঁশ ও কাঠের সাঁকো। জানা যাচ্ছে 24টি গ্রাম ও 17 জন গ্রাম পঞ্চায়েত সদস্য নিয়ে গঠিত এই গ্রাম পঞ্চায়েত। বর্তমানে এই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। এই গ্রাম পঞ্চায়েতের পুরো এলাকাকে ঘিরে রেখেছে কঠিয়া নদী, গোড়ার খাল, চম্পেশ্বর খাল, কাটান খাল। এই গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত মানুষকে ঘাটাল, দাসপুর, চন্দ্রকোনার সাথে যোগাযোগ করতে হলে এই জলপথগুলির ওপর দিয়েই যাতায়াত করতে হয়। যাতায়াতের একমাত্র উপায় বাঁশ ও কাঠের সাঁকো। গ্রামের মানুষজনদের অভিযোগ, বাম সরকার বা বর্তমান সরকার সকলেই ভোট আসলে ভুরি ভুরি প্রতিশ্রুতি দেয় কংক্রিটের সেতু নির্মাণ করা হবে, কিন্তু ভোট ফুরোলেই কারো দেখা মেলে না। পালনচর ব্রিজের অবস্থা খুব খারাপ। দাদা বহুদিন থেকে আমাদের সংসদ সভায় আমাদের সচিব কিংবা যারা গেলেন তারা বহুদিন থেকে প্রতিশ্রুতি দিয়েছেন। ওনারা বলছে যে হয়ে যাবে, কিন্তু কোনো দিনে হয় না। আমরা নিজেরা ব্যয়ে বাঁশ জলই দিয়ে পারাবারের জন্য আমরা খুব মানে একদম মানে যে মানে শেষে সিচুয়েশন বলা যাবে না যে জিনিসটা এমন পজিশন হয়ে আছে। দুর্ঘটনা অনেকবার পড়েও গেছে লোক, পড়ে সাঁকোর রেস নদী অবস্থায় জলে ধরে নিয়ে আলো জেলে ডাকছে লোককে, এরকম খুব মানে অবস্থা। ঘুরে যেতে হয় ইসলামপুর দিয়ে, আমরা এই ইসলামপুর দিয়ে বাঁধ দিয়ে কুটিয়া দিয়ে কেউ ঘুরে যায়। আমি যেমন আজকে ঘুরে আসছি, এটা দিয়ে আসা যায় না, এমন অবস্থা আছে। মানে এতটা করে ফাঁক হয়ে গেছে, পাটা ভেঙে গেছে। গ্রাম পঞ্চায়েতের নেই অর্থ, এই সাঁকোগুলি নিয়েই চরম দুশ্চিন্তায় গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ বলে স্বীকার করেছেন পঞ্চায়েতের উপপ্রধান তরুণ সামন্ত। দেওয়ানচক এক গ্রাম পঞ্চায়েতে 18টা বাঁশ আর কাঠের মিলে সাঁকো রয়েছে। অবস্থা খুব খারাপ। আমাদের নিজস্ব তহবিল থেকেই বীজগুলো করি, তো এখন নিজস্ব তহবিলের মানে আর্থিক সংকট প্রচুর। ওই জন্য আমরা ওই বীজগুলো রিপেয়ারিং করতেও আমরা অক্ষম, মানে সঠিক পরিষেবাটা দিতে পারছি না। গ্রাম পঞ্চায়েতের ওই যে রিপেয়ারিংগুলো হয়, জলই মিস্ত্রি বা কাঠ এইগুলো আমরা দিয়ে দিই। এবারে কিছু বাঁশ লাগলে হয়তো ওই এলাকাবাসী হয়তো কিছুটা সহযোগিতা করে, তাও এখন হচ্ছে নি। মানে অনেকগুলো ব্রিজ রয়েছে, তো একটার পর একটা, এইটা যখন আমরা সারাতে যাচ্ছি আবার অন্যটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এইভাবেই চলছে। ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসনকেও আমরা ভাবিয়েছি যাতে একটা দুটো করেও ব্রিজ যদি আমরা কংক্রিট করতে পারি তাহলে কিন্তু এলাকা খুবই উপকৃত হবে। এই বিষয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট শাসক দলের দিকেই আঙুল তুলেছেন। দেখুন, ঘাটাল ব্লকের 7 নম্বর অঞ্চল দেওয়ানচক 1, এই দেওয়ানচক 1 গ্রাম পঞ্চায়েতে প্রায় 18টা বাঁশের সাঁকো রয়েছে। এই দেওয়ানচক 1 গ্রাম পঞ্চায়েত নয়, ঘাটাল ব্লক, ঘাটাল বিধানসভায় এরকম একাধিক অঞ্চলে 8টা 10টা 15টা করে বাঁশের সাঁকো রয়েছে। সিপিএমের 34 বছর আর তৃণমূলে 12-13 বছরের বেশি হয়ে গেল, উন্নয়ন কিন্তু সেভাবে হয়নি। বাম নেতা উত্তম সাঁতরা পঞ্চায়েতকে নিশানা করেছেন এবং বার্তা দিয়েছেন। পঞ্চায়েতের সংস্কার বা রিপেয়ার করতে নাবিশ্বাস হচ্ছে কেন?
পঞ্চায়েতের কাজ তো জনগণের কাজ করা, তাদের আবার নাভিশ্বাস হবে কেন? বামফ্রন্ট সরকার যখন ছিল এবং আমাদের পঞ্চায়েত ছিল, তখন এর আগে অনেক বেশি বাঁশের সাঁকো ছিল। আমাদের আমলে বেশিরভাগ বাঁশের সাঁকোর পরিবর্তে কাঠের অথবা কংক্রিটের ছোটোখাটো কালভার্ট হয়েছে। জানি না আপনি যে 18টা বলছেন, খোঁজ নিয়ে দেখতে হবে। যদি 18টা থেকে থাকে তাহলে তৃণমূল পঞ্চায়েত কি করছে? অভিযোগ ভিত্তিহীন ও কাজ চলছে বলে দাবি করেছেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিকাশ কর। এটা অভিযোগটা একেবারে ভিত্তিহীন, কেননা দেয়াঞ্চওয়ানের জন্য পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং বিএসডি এত করে ভাবছে, অন্য কোনো অঞ্চলের ক্ষেত্রে এটা ভাবছে না। হয়তো ওইখান থেকে আমি জনপ্রতিনিধি হয়েছি বলে আরও বেশি প্রশাসনকে ভাবাতে সমর্থ হচ্ছি। গাড়িচোকে একটা ব্রিজ সেখানে করার জন্য আমাদের সাংসদ দীপক অধিকারী তিনি কথা দিয়েছিলেন, তারপরে কোভিড হয়েছিল, তার জন্য সেই ব্রিজটা করতে পারেনি। ইমিডিয়েট সেটা রিপেয়ারিংয়ের জন্য জেলা পরিষদ থেকে 10 লক্ষ টাকা বরাদ্দ হচ্ছে, তার কনসেন্ট লেটার চলে এসেছে। আমরা বলেছি প্রধানকে কাজ শুরু করতে। আরও যে দুটো ব্রিজ আছে, আমাদের মালঞ্চ ব্রিজ, সেটা কাজ করার জন্য পঞ্চায়েত সমিতি ফান্ডিং করেছে। গ্রাম পঞ্চায়েতের সত্যিই অন সোর্সের অসুবিধা আছে, আমরা জানি। আরও কিছু বাঁশের সাঁকো আছে, কাঠের সাঁকো আছে, সেগুলো রিপেয়ারিং করতে বলেছি। আর আমরা আগেরই টার্মে ওই মহারাজপুর থেকে বারনমণি যেতে একটা বিশাল বড় পাকার ব্রিজ আমরা করেছি, প্রায় 25 লক্ষ টাকা ব্যয়। তবে এখন দেখার গ্রামবাসীরা তাদের দুর্ভোগ থেকে কবে মুক্তি পান। ঘাটাল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।